আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনারা এই জায়গায় বসে আছেন। একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন তো নবীকে কে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন তো? নবীর মহব্বতে বসে আছেন। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারলো আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের উপরে খুশি হয়ে যায়। ওই বান্দা যদি দোয়া করে মহান রব্বুল আলামিন এই গভীর রাত্রির দোয়াটা আল্লাহ ফেরত দেয় না, সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা ওই নবীর মাহফিলে বসে আছি যেই নবীকে আল্লাহ ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনুল মাজিদের মধ্যে ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, হে নবী আপনাকে আল্লাহ আমি প্রেরণ করিলাম মানুষের কাছে রাসূল করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ কোরআনুল মাজিদে জানায়া দেয় মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ। ইতায়াত করো রাসূলুল্লাহ আর ইতায়াত করো আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হয় আল্লাহর কথা সেটা হয়ে যায় আমার নবীর কথা। যেখানে নবী রাজি হয় ওইখানে আল্লাহ রাজি হয়ে যায়। এ বাবা বান্দিরা তোমরা যদি নবী ওয়ালা হও, ওই নবীকে যদি ভালোবাসনে ওয়ালা হও, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। এই নবীকে যদি তুমি ভালো না বাসতে পারো তাহলে তোমার নামাজ হবে বেকার, তোমার রোজা হবে বেকার, তোমার হজ হবে বেকার, তোমার দান খয়রাত বেকার হয়ে যাবে। আর ওই নবীকে যদি ভালোবাসনে ওয়ালা হও, আর ওই নবীকে যদি প্রেম করনে ওয়ালা হও, তাহলে তোমার নামাজ হবে সোজা। ওই আল্লাহর দরবারে তোমার হজ কবুল হয়ে যাবে, তোমার নামাজ কবুল হয়ে যাবে, তোমার ইবাদত কবুল হবে ওই নবীর মহব্বত যদি দিলে হয়। মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসিয়া যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনা। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনা। সেই নবীকে মহব্বতে, সেই নবীকে মহব্বতে ভালোবাসিয়া মন
যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাবাজিরা আমার সোনামানিকেরাও, আমার নবীকে যদি ভালোবাসো তাহলে দুনিয়ার ভালো হবে সব তোমার। ওই নবীকে যদি ভালোবাসো আখিরাত তোমার ভালো হবে। জোরে বলো। আর আমার নবীর একজন সাহাবী, আমরা নবীকে কত প্রেম করি আর সাহাবীরা নবীর প্রেম শিখিয়ে গেছে। বাবা কেমন করে আমার একজন নবীর সাহাবী মনে চিন্তা করেছেন, আল্লাহ আবার নবীকে খুশি করব কেমন করে, আমার নবীকে কেমন করে আমি আজকে মন রাজি করে নেব। আম্বাজিরাও তিনি একদিন রাত্রি বেলায় বিছানায় শুয়ে আরাম করে আর তিনি চিন্তা করেন, আল্লাহ আবার নবীকে আজকে আমি খুশি করব। তিনি বিছানা থেকে ওই সময় ফজরের ওয়াক্তের সময় যখন দেখা গেল বেলাল আযান দেয়, মসজিদে নববীতে আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলো। বাবাজিরা আমার সোনামানিকেরাও, যখন ওই সময় বেলালের আযান শোনা, তিনি টুকটুক করে যখন বের হতে গেলেন, বের হয়ে তিনি চলে যান। আবার নবী পাকের হুজরা মুবারাকায় এসে তিনি দাঁড়িয়ে আছেন। আবার নবী হুজরা মুবারাকায় আরাম করতে আছেন। ওই সময় তিনি দরওয়াজা খুলবেন, যেমনি আমার নবী দরওয়াজা খোলা, দাঁড়িয়ে আছে যেন একজন নবীর সাহাবী। তিনি দাঁড়িয়ে আছেন, হাতে একটা লোটা নিয়ে আছে। আবার নবী বলতে আছেন, আমার সাহাবী বলো কি ব্যাপার, এত ফজরের সময় তুমি চলে এসেছো, তোমার হাতে কি বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এসেছি আপনার খিদমতে। আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখতে পান আমার হাতে একটা লোটা আছে আর এই লোটাতে পানি আছে। আপনি আজকে ফজরের নামাজ আদায় করবেন আর আপনি ওযু বানাবেন আমার এই লোটা পানি দিয়ে। আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার জন্য আমি এটাই নাম নিয়ে এসেছি, আপনার মহব্বতে ভালোবাসায়। নবী গো, আপনি ওযু বানাবেন আর আপনার সাহাবী রাবিয়া বিন কাব এর জন্য আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করবেন। আমার সোনাবাড়ি কেরাম মাঝিরাও, ওই সময় আবার নবী জানেন, আবার নবী ওযু বানালেন আর ওযু বানিয়ে নেবার পরে রাবিয়া বিন কাবের দিকে তাকিয়ে আমার নবী বলতে আছেন, ওগো রাবিয়া বিন কাব, আমি নবী তোমাকে বলি তুমি শুনে যাও, আজকে তুমি আমার কাছে কি চাইবে চাও, আমি নবী তোমাকে আজ যা চাইবে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেন, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে পৃথিবী জমিনেও আমি রহমত করে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। আম্বাজিরা আমার সোনামানিকেরাও, ওই সময় জানো আমার নবী বলছেন, রাবিয়া বিন কাব, তুমি কি চাও বলো, আমি নবী তোমাকে আজকে দিয়ে দেব। রাবিয়া বিন কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে এই পৃথিবী জমিনে আল্লাহ নবী করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে শুধু জমিনে নয়, শুধু দুনিয়া নয়, আল্লাহ আপনাকে দোনো জাহানের বাদশা করেছে। আবার নবী জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার,
নিশ্চয়ই হাবিব গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ওগো নবী আপনার যাকে ইচ্ছা আপনি কাউসারের পানি পান করাতে পারেন না। ওগো নবী আমি আল্লাহ আপনাকে এটাও আমি আল্লাহ দান করেছি, আপনার যেটা মন চাইবে আপনি যাকে ইচ্ছা হবে তাকে আপনি জান্নাত দিতে পারেন, কারণ আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে। জোরে বলো না রবি আবি আবি আপলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুনিয়ার কিছু চাওয়া লাগবে না নবী গো, আমার চাওয়া হলো আসআলুকা মারাফাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার চাওয়া আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আবার নবী বলেন নবী আমি কাওয়া আজকে বলো এত দুনিয়ার কিছু আছে, আজকে তুমি চাইলে সম্পদ চাইতে পারতে, তুমি চাইলে পারে টাকা চাইতে পারতে, ওগো নবী আমি তুমি অট্টালিকা চাইতে পারতে, বলো এসব তুমি বাড়ি গাড়ি জমি জায়গা কিছু চাইলে নাও। মানুষ দুনিয়ার ফকির মানুষেরা আজকে দেখো দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, তাই না বাবা? এই মানুষেরাও আজকে সোনা মানিকেরা মাদিনা মানে খেয়াল করে শুনে যাবে, আজকে মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে। আজকে দুনিয়াকে রাজি করব কেমন করে, বন্ধুকে কেমন করে রাজি করব, বান্ধবীকে কেমন করে রাজি করব, আজকে খুশি করার জন্য আমরা কত মানুষের পিছনে আমরা চলে যাই। এ বাবা আমার সোনা মানিকেরাও বড় আফসোস লাগে বাবা, আজকে দেখো এত সুন্দর মাহফিল সাজিয়েছে, আমরা ভালো জায়গা রেখে দিয়ে আমরা পাপের গুনাহ জায়গা খুঁজে বেড়াই না বাবা। এত সুন্দর মাহফিল সাজানো হয়েছে, কিন্তু মেলাতে যখন আমি আসি দেখলেন আপনাদের এখানে যখন ঢুকতে পারা যায় না, এত ভিড় আর মনে করছে একজন ঘুরছে তো পিছনে 5 জনা ঘুরঘুর করছে, বুঝতে পারছেন? এত ঠেল সহে না, কারণ খুশি করবে কেমন করে এটা আমরা খুঁজে বেড়াই। বাবাজি আমার সোনা মানিকেরাও আমরা দেখি মানুষকে খুশি করব, আমরা মানুষকে খুশি করার জন্য কত আমরা সুযোগ খুঁজে বেড়াই, কিন্তু সোনা মানিক আমার এই দুনিয়ার কেউ খুশি হবে না, কারণ যতক্ষণ আপনার স্বার্থ আছে ততক্ষণ আপনাকে মানুষ ভালোবাসবে, যতক্ষণ আপনার স্বার্থ নাই আর মানুষ আপনাকে ভালোবাসবে না। এ জগতের ফেরেতে ভালানা গো, জগতের ফেরেতে ভালানা, জগতের ফেরেতে ভালানা গো, ফেরেতে শান্তি মিলে না। বাবারা জগতের ফিরিতে ভালো নয়, এই জগতের ফিরিতে শান্তি পাওয়া যাবে না। সেই ফিরিতে আপনি শান্তি পাবেন, সেই ফিরিতে হলো সেই মহব্বত হলো আমার রাসূলুল্লাহর মহব্বত। যে ফিরিতে আপনি বাবা জান্নাতে যাবেন, সেই ফিরিতে আপনি আজকে দুনিয়া শান্তি পাবেন, সেই ফিরিতে আপনি আখিরাতে শান্তি পাবেন, সেই ফিরিতে আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন এ বাবা আমার সোনা মানিকেরাও, রাবিয়া বিন কাব কে নবী বলতে আছে, রাবিয়া বিন কাব বলো আজকে তুমি আমার কাছে জান্নাত কেন চাইলে তুমি বলো? রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সব দুনিয়া যদি আমি কিছু চাই, এই দুনিয়া সবই হলো মিথ্যা দুনিয়া, এই দুনিয়া থেকে যাবে। নবী গো যদি আপনার সঙ্গে আমি জান্নাতি হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে।
রাবিয়া বিন কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে মহব্বত যদি হয় আল্লাহ তাতে রাজি হয়ে যাবে নবী গো আপনি যদি রাজি হন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে নবী গো আপনার কাছে আমার আরজি আছে আমার নবী বলেন রাবিয়া বিন কাব তুমি যেটা মনে মনে ভেবেছো তোমার নবীকে তুমি এত ভালোবাসো বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো আমার আল্লাহ ইবাদতের বিনিময়ে নবীর মহব্বতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে বাবাজিরা আমার সোনাবাড়ি খেরাও আমার নবী জানো রাবিয়া বিন কাবের জন্য আমার নবী দোয়া করে দিলেন আরো বলো আমার নবী যদি দোয়া করে যায় তাহলে ওই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে না জোরে বলবে না আল্লাহ দরবারে কবুল হয়ে যায় রাবিয়া বিন কাব এক লোটা পানি দেওয়ার কারণে আল্লাহ নবীকে খুশি করে তিনি জান্নাত কিনেছে আমরা যদি চাই বাবা আমরা গোলাম ওই নবীর উম্মত আর ওই নবীকে যদি আমরা যদি প্রেম করতে পারি ওই নবীকে যদি ভালো যদি বাসতে পারি আমরা ওই নবীকে স্বপ্ন জগতে দেখে নেব ওই নবীকে যদি আমরা বাবা স্বপ্ন জগতে যদি দেখতে পারো রে বাবা তাহলে অবশ্যই তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে আমি লিখিব চিঠি দেব তোমার চিঠি পৌঁছে দিয়া একটু মোহাম্মতে বলে আমি লিখব চিঠি দেব তোমার চিঠি পৌঁছে দিয়া পাখি চিঠি পৌঁছে দিয়া পাখি চিঠি পৌঁছে দিয়া কবে আসবে মাদে নারয় আমি বাঁধব গায়া হাজিদের হেরাম জোরে বলো আল্লাহুম্মা আমিন কবে আসবে মদিনার আমি গায়ে বাঁধব হাজিদের হেরাম দু চোখ জোড়ে ঘরব মদিনার দু চোখ জোড়ে দেখব সবসে গম্বাদ আমি লিখব চিঠি দেব তোমার পাখি চিঠি পৌঁছে দিয়া যায় পাখি চিঠি পৌঁছে দিয়া মনের মধ্যে যদি আমার নবীকে ভালোবেসে বাবা আপনার মনের বাসনা যদি আজকে মদিনা পৌঁছে যায় আপনার ডাক যদি আজকে মদিনাওয়ালার কাছে চলে যায় আবার নবীর হাতে হাত দিয়া তুমি জান্নাতে প্রবেশ করিবে ওই নবীকে ভালো যদি বাসো তাহলে তোমার কবর হবে ভালো ওই নবীকে যদি ভালোবাসো হাসর ভালো হবে ওই নবীকে যদি ভালোবাসো বাবা তোমার মিজান ভালো হবে ওই নবীকে যদি ভালোবাসো তোমার পুরস্কার ভালো হবে আবার নবীর ওসিলায় জান্নাতি হয়ে যাবে বাবাজিরা আমার সোনা মানিকেরাও আমরা গোলাম নবী ভালোবাসনেওয়ালা
আমরা নবীকে ভালোবাসি বাবা আমরা নবীকে কেমন ভালোবাসি আল্লাহ কোরআনুল মাজিদে জানায়া দেয় আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা আল্লাহর বান্দা হয় ওই বান্দারা যারা কিয়ামে মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি করিয়ে নিতে পারে আল্লাহ সিজদা করে দাঁড়াও আল্লাহকে রাজি করে নাই আল্লাহ বলেন ওই বান্দা আমার হয়ে যায় সিজদার মাধ্যমে বাবাজিরা আমার এটা কোন মাস চলছে বাবা এইটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে গেছে ইবাদতের রাত চলে গেছে আমরা কপাল পোড়া মুসলমান আমরা ওই রাত্রিকে ধরতে পারলাম না আমার নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমাদের যদি একটা পরিবর্তন যদি করতে হয় আমার নবী বলেছেন তোমরা ওই রাতটা খুঁজে নাও যে রাত আল্লাহ পছন্দ করেছে আবার নবী বলেন আত্তাকদিরু ওয়ালা তুদু ইল্লা বিদুআ তোমাদের দুয়ার মাধ্যম দিয়াও ওই তোমার তাকদীরটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় আম্মাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে মন দিয়ে শুনে যাবে আসছে আগামীতে বাবা আমাদের জন্য রহমতের মাস সেই মাস হলো রমজান মাস জোরে বলবেন এই রমজান মাসে আল্লাহ আমাদের জন্য বাবা এই নবীর উম্মত উম্মতিকে আল্লাহ কত ভালোবাসেন আমার নবী বলে দিয়েছিল তোমাদের সারা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে আল্লাহ একটা মাসকে তোমাদের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে কোন মাসটা রহমত করে আল্লাহ পাঠিয়েছে ওই মাস সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বলো তুমি কোন মাসে এসেছো কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর জোরে বলুন আল্লাহ ওই কোরআনকে নাযিল করেছেন মাহে রমজান মুবারক মাসে কদরের রাতে আল্লাহ নাযিল করেছেন মুহাম্মদুল আলামিন কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বলো তুমি কোরআন তোমার বাড়ি কোথায় ঘর কোথায় কোরআন বলেন বাল্লাগা কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ জোরে বলুন আল্লাহ আমাকে লৌহে মাহফুজে নামক ওই নামক স্থান জায়গা আল্লাহ আমার ঘর বানিয়েছে যার নাম হলো লৌহে মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআনকে আল্লাহর তরফ থেকে নাযিল করা হয়েছে কোরআনুল মাজিদে জানায়া দায়া তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এই কোরআনকে পাঠানো হয়েছে আর এই কোরআনকে যারা মাননেওয়ালা হয় কোরআনকে যারা আঁকড়ে ধরে নিয়েছেন আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আল্লাহ পাকের বিধান যেগুলো তোমাদের কাছে পাঠানো হয়েছে সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো শক্ত করে ধরো যাকে কোরআন জানিয়ে দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ জোরে বলো তোমরা শক্ত করে মজবুত করে তোমরা আল্লাহ পাকের ওই দেওয়া রশিকে তোমরা ধরে নাও আর এই রশি যারা ধরতে পারবে রে বাবা তাদের জিন্দেগি বেড়া পার হয়ে যাবে আমার সামনে রমজান মাস আসতে আছে বাবা এই রমজান মাসকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে এই উম্মতি মুহাম্মাদের জন্য জোরে বলো আজকে আপনারা সুন্দর করে জলসা দিয়েছেন বাবা এত সুন্দর করে লাইট সাজিয়েছেন এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন যাতে করে জলসার মাহফিলটা দেখতে ভালো হয়
দেখতে ভালো হয়। আল্লাহ বলতে আছেন আমার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের কাছে আমি রমজান পাঠিয়েছি, এই রমজানকে আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বান্দা তোমরা এই রমজানকে যদি ধরে নাও তাহলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো বাবাজিরা আমার সোনা মানিকেরাও, এই রমজানকে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, এই রমজান মাসে আমি তোমাদের জন্য সিয়াম দিয়েছি, রোজা। জোরে বলো যে বান্দা বান্দিরা রোজা রাখবে, আর যে বান্দা বান্দি রোজা রাখবে, আর এই রোজাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি একদিন নয়, দুই দিন নয়। নবী আমার বলতে আছেন আমার উম্মত উম্মতের জন্য আল্লাহ আজকে 30টা দিন রোজা দিয়েছে। জোরে বলে আমার নবী বলছেন যেই বান্দা বান্দিরাও রোজা করার পরে ইফতার করবে, আর ইফতার করার সময় যেই বান্দা সামনে ইফতার নিয়ে বসবে রে বাবা, আর সময়ের অপেক্ষা থাকবে কখন মুয়াজ্জিন আযান দিবে, আর আযান দিলে আমরা আহার করব। আল্লাহর বিনা হুকুমে আমরা ওই সময় খাবার খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার যে রোজাদার বান্দা বান্দি ইফতার নিয়ে বসে ওই সময় চাতক পাখির নেচে থাকে, আল্লাহ বলেন আমার মালায়েকা ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা বান্দি আজকে রোজা রেখেছে, দেখো আজকে সিয়াম পালন করেছে, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এই একটা মাস ধরে তারা রোজা রাখবে, আর একই টাইমে তারা ইফতার নিয়ে বসবে। দেখো তারা আমাকে কত ভয় করে, আল্লাহর ভয় আল্লাহর ডরে সামনে ইফতারের থালা নিয়ে বসে আছে, কিন্তু বলো এখনো খাই না, আর ক্ষুধার্ত অবস্থাতে আছে, তারা আল্লাহকে কত ভয় করে। আমি ইফতারের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে আমি এত খুশি হয়ে গেলাম, এই বান্দা জীবনের গুনাহ সব মাফ করে দাও। এই রমজান মাসকে আল্লাহ সাজিয়েছেন রোজা দিয়ে, সিয়াম দিয়ে আল্লাহ সাজিয়েছেন, একটা নয় এক মাস ধরে সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলতে আছেন ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দেখো এই রমজান মাসকে আল্লাহ 20 রাকাত তারাবি দিয়ে সাজিয়েছে। কত সুন্দর করে তুমি একদিন পড়বে না, দুই দিন পড়বে না, আল্লাহ এক মাস পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, এই তারাবির নামাজ তোমরা পড়বে, আরে নামাজের মধ্যে এত মজা আছে, তোমরা যদি আজকে রমজান মাসে নফল নামাজ যদি পড়ো আর ফরজ নামাজের সমান আল্লাহ নেকি দিয়ে দেবে। এই মাহে রমজানুল মুবারক মাসে যে বান্দা বান্দিরা আজকে ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ যদি আদায় করা হয় আমার আল্লাহ তার নামায় আমলে 70,000 বছরের ফরজ নামাজ আদায় করলে যত নেকি হয় তার নামায় আমলে আল্লাহ ততটা নেকি দিয়ে দেবে। নবী আমার বলতে আছেন ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমার উম্মত উম্মতির উপরে আল্লাহ এত রহম করেছে যে বান্দা বান্দিরা আল্লাহ পাকের ইবাদত করে, 1 টাকা দান করলে পারে আল্লাহ তাকে 10 টাকা দেয়। জোরে বলে জানে কি করবে সব আল্লাহ ডবল নেকি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সেই রমজান মাসটা আসতে আছে বাবা, ওই রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব না জোরে বলবেন জি বাবা। অনেক মানুষ আসছে, রমজান আসছে,
আগে তাল বাহানা শুরু হয়ে যায় বলে হুজুর আমি অসুস্থ, রোজা করতে পারবো, গ্যাস সম্ভব। সারাদিন যদি বলে পঞ্চায়েত তলায় বসে থাকো, বিরক্ত হবে। পঞ্চায়েত তলা যেখানে চায়ের দোকান, ওখানে ডিসুম টাসম চলবে, এক গ্লাস করে হালকা করে মারবে, হাতে একটা বিড়ি থাকবে, বন্ধুর সঙ্গে গল্প করতে বাবা মগ্ন থাকবে, এতে তার গ্যাস সম্বল হয় না। আর আল্লাহ পাকের ইবাদতের কথা বললে অসুস্থ হয়। মূল বিষয় পড়েছে রমজান আসছে, পাশের গ্রাম রমজান, ও বলছে রমজান যদি আসে আজকে আমরা এই মোখলেসপুর গ্রাম দিয়ে যেতে দেব না, রূপরামপুর যেতে হবে, তো এখান দিয়ে বাবা যাওয়া যেতে দেওয়া হবে না। রমজান যদি আসে তো রমজান কেমন করে আসছে দেখব, ওকে ধরবো, বুঝলেন? তো রমজান চলে এসেছে, রমজান যেমনি আসা ওকে 4-5 জন ধরেছে, বুঝলেন? ই বলছে রমজান, বলছে কি ব্যাপার, তার নাম রমজান, কি ব্যাপার আমাকে ধরেছে কেন? তুমি করে জ্বালা, বলে আমি কি করে জ্বালা হলাম রে বাবা? বলছেন এই জন্য তুমি জ্বালা, তুমি 1 মাস থাকবে আর আমাদের যত জ্বালা হবে আমরা সারাদিন খেতে পাবো না, একটা বিড়িও টানতে পাবো না, একটা সিগারেটে খেতে পাবো না, আজকে তোমাকে ধুলাই করব। আমার কি জ্বালা হলো? বলে নাম রাখা রমজান, তার জন্য জ্বালা, কিন্তু সে জানে না ওই রমজান হলো কোন রমজান, যে রমজান মাশাআল্লাহ আপনার কাছে পাঠিয়েছে এর রামিজ থেকে হলো রমজান। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, এ রমজান মাস আল্লাহ আপনার আমার কাছে আল্লাহ পাঠিয়েছে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। জোরে বলো। আমরা মোটরসাইকেল চালাই না, আমরা 4 চাকা চালাই না বাবা। এই মোটরসাইকেলটা যখন দেখবেন একটু ঘুম ঘুম করে, আওয়াজ যদি কেমন হয় তো কি করবে? বলে একটা মিস্ত্রি কাছে নিয়ে যেতে হবে, একবার সার্ভিসিং করতে হবে। সার্ভিসিংটা যদি হয়ে যায়, মোবিল যদি চেঞ্জ করা হয়, পাশগুলো যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে বাবা মোটরসাইকেলটা আপনার ভালো চলবে। বাবা জি আবার সোনাবাড়ি কিরা, যেমন মোটরসাইকেলে আজকে যদি বাবা মোবিল চেঞ্জ করা হয় তাহলে মোটরসাইকেলটা ভালো চলবে। আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের 11 মাসের মধ্যে আজকে দেখো যে আবর্জনা ময়লা জমে আছে, গুনাহ মাটি ময়লা আছে, তুমি 1 মাস রোজা রাখলে তোমার শরীরটা সার্ভিসিং হয়ে যাবে। জোরে বলে তোমার সার্ভিসিং যদি হয়ে যায় আর তোমার কিছু লাগবে না। কেন রে বাবা? আল্লাহ রমজান মাসকে এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ বলেন শয়তানের হাতে শিকল দিয়ে দেওয়া হয়, আর যত রহমত এই পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করে দেয়। জোরে বলে কবরবাসী রাজা বন্ধ করে দেওয়া হয়। এটা হলো রমজান মাসের রহমত। মামাজিরা আমার সোনা বাণীকের একটা ঘটনা বলি বাবা। একবারে পরিবারের মানুষ রোজা রেখেছে রে বাবা, রোজা রাখার পরে 3 মজুরি মানুষ তারা থাকে, আছে না? ওইরকম মানুষ আছে রে বাবা। ওই সময় যখন রোজা রেখেছিল ওই 3 মজুরি মানুষরাও, তার বিবি রোজা রেখেছিল, তার বাচ্চারা রোজা রেখেছেন বাবা। ওই সময় রোজা রাখার পর সারাদিন কাজ করলো, কিন্তু কাজ পাওয়া গেল না।
বাবার সন্ধ্যার সময় হয়ে যখন এসেছি ছেলেরা বলতে আছেন বলে আব্বা গো আমাদেরকে কিছু খাবার খাবেন আমরা রোজা রেখেছি ওই সময় ছেলেদের মুখের দিকে তাকিয়ে জানো বাবা ওই সবাই বলতে আছেন বলে ছেলেরা আমি তো খাবার জোগাড় তোমাদের জন্য করতে পারি নাই আমি একটু পাড়ার দিকে যাই আমার কোন মুসলিম বন্ধুরা যদি থাকে তাদের কাছ থেকে কিছু সাহায্য নেব বাবারে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবা আপনারা একটু ঘটনাটা ভালো করে শুনবেন বাবা সামনে রমজান মাস আছে আপনার আমল যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে আম্মাজিরা আমার সোনা মানিকেরা ওই সময় যেন যুবক বের হয়েছে এক বন্ধুর বাড়িতে যাবার পরে বলতেছে বলে বন্ধুরে বলে আমি তোমার কাছে এসেছি আমাকে একটু সাহায্য করো কারণ আমার ছেলে রোজা আছে মেয়ে রোজা আছে আমার বিবি রোজা আছে আজকে কোনো রোজগার করতে পারি নাই বাবারে আমাকে কিছু দাও আমাকে কিছু সাহায্য করো বাবা আমরা মুসলমান আবার নবী বলেছেন যারা মুসলমান হয় নবী বলা হয় আর মুসলমান মুসলমানকে সাহায্য করে জোরে বলো মুসলমান ভাই ভাই আর মুসলমানেরা সাহায্য করবে বাবা আমরা কেমন মুসলমান আমরা নবীকে কেমন ভালোবাসি ওই সময় যেন যুবক যেমনি বলে বন্ধু আমাকে কিছু সাহায্য করে দাও ওই বন্ধু বলতে আছেন বলে শোনো আমি তোমাকে যদি সাহায্য করি তাহলে বলো তুমি তো গরিব মানুষ আমাকে তুমি তো দিতে পারবে না এইরকম মানুষ আছে না নাই বাবা আছে রে বাবা আমার সোনা মানিকেরা খেয়াল করে শুনে যাও ওই সময় জানো বন্ধুর কাছে হাত বাড়িয়েছে বন্ধু দিল না মনের দুঃখ মনে নিয়া ওই সময় যেন চলতে আছে আসার পরে রাস্তার মাঝামাঝিতে দেখতে পাওয়া যায় একজন বেধর্মী বন্ধুর সঙ্গে দেখা ওই সময় জিজ্ঞাসা করেন ভাই আমার মুসলমান ভাই বলো তোমার মনটা কেন খারাপ তিনি বলতে আছেন আমার মনে জন্য খারাপ আমার ছেলে রোজা আছে মেয়ে রোজা আছে আমার বিবি রোজা আছে আজকে আমি রোজগার কিছু করতে পারি না আমার বিবিরা ইফতার কেমনে করিবে আম্মাজিরা আমার সোনা বাড়িকেরাও ওই সবাই বেধর্মী বন্ধুটা পকেট থেকে বাবা কিছু পয়সা দিয়ে বলে এ মুসলমান বন্ধুরে তোমাকে দিয়ে দিলাম টাকা দিলাম পয়সা দিলাম তোমার বিবির জন্য ছেলে মেয়ের জন্য তোমরা কিছু ইফতারি নিয়ে যাও আর যাওয়ার পরে তুমি ইফতারি করবে বাবা বাজার থেকে কিছু কিনে নেওয়ার পরে বিবিকে সঙ্গে নিও ছেলে মেয়েদেরকে সঙ্গে নিও সুন্দর করে ইফতারের পার্টিতে বসে আছে বাবা ওই সময় সেই দিন ইফতার হয়ে গেছে যেমনি ইফতার হয়ে যাওয়া রাত্রি বেলাতে যেন স্বপ্ন জগে দেখে যে বন্ধুটা সাহায্য করে না ওই বন্ধু যেন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে জান্নাতে যাবে বাবা আর ওই সময় যেন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে তোমার জন্য জান্নাত হবে না কারণ এই জন্য তোমার একজন মুসলমান ভাই রোজাদার বান্দাকে তুমি ফিরিয়ে দিয়েছ ওরে আমার সোনা মানিকেরাও যেই বেদরবি মুসলমান যে বেদরবি বন্ধুটা আজকে মুসলমান বন্ধুকে রোজাদার বান্দাকে সাহায্য করলো ওই ভাবে যেন রাত্রি বেলাতে আমার নবী মুস্তাফাকে স্বপ্ন জগতে দেখে বলে আমার নবী বলে এ বন্ধুরে আজকে তুমি আমার উম্মতে আল্লাহর একজন বান্দাকে তুমি ইফতার করার জন্য তুমি সাহায্য করেছো আমি নবী এটাতে তোমাকে ভালোবেসেছি এসো বাবা এসো হাত বাড়ায়া দাও আমি নবী তোমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নে কারণ আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে আল্লাহ রোজাদার বান্দাকে তুমি ইফতার করিয়েছো
জোরে বলেন ওরে আমার সোনা মানিকেরা বাবাজিরা আমার নবী বর্ণনা দিয়েছেন যে বান্দা আজকে ইফতারের থালা নিয়ে বসে থাকে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে আমলে কতটা নেকি দিয়ে দেয় বাবা ইফতার করার সঙ্গে আপনি প্রথম দিন রোজা রাখবেন আপনি ইফতারের থালাটা নিয়ে বসবেন আর ওই ইফতার করলে পারে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা তোমাদের নামে আমলে 60,000 নেকি দেওয়া হয় একদিন ইফতার করলে পারে 60,000 নেকি পাওয়া যায় আচ্ছা বলো আপনি একটা দুইটা করতে করতে 29টা যখন রোজা রাখবেন আর 30 রোজা যখন আপনি ইফতার করবেন আবার নবী বলেছেন ওরে আমার উম্মতিরা শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতির জন্য যে বান্দা 30 রোজা পূর্ণ করে না প্রত্যেক দিনের নয় আল্লাহ 60,000 নেকি আল্লাহ দেয় আর 30 রোজাতে যখন পূর্ণ হয় কিংবা চাঁদ বাবা 29 হয় না চাঁদ 29 হয় 30 হয়ে যায় ওই 29 এর চাঁদের দিনে আল্লাহ বলে বান্দা বান্দিরা প্রত্যেক দিনে 60,000 হয় আর গণতি করে 29 বা 30 চাঁদ যখন পৌঁছে যায় বান্দাদের সবগুলোকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ বলে আমি ওই বান্দার আজকে 29,000 নেকি দিয়ে দাও বুঝা গেল আপনি প্রত্যেক দিনে নয় 60,000 করে নেকি পাওয়া যায় আল্লাহ 60,000 করে আল্লাহ maaf করে দেয় আর সবগুলোকে 60,000 করে করে গণতি করে 29 এ গিয়ে যত হয় আল্লাহ 29 চাঁদের একদিনে ওয়াটাই আল্লাহ নেকি দেয় জোরে বলে আম্মাজিরা আমরা সোনা মানিকেরা আজকে দেখবেন আমরা যদি ইফতারি করাই মানুষ আছে যখন ইফতারি করাবে খবর হয় রোজা না করলে কিছু মানুষ আছে আচ্ছা এরকম নামাজ কোনদিন পড়ে না রমজান মাস যখন চলে আসে দেখা যাবে বাবা ইফতারের কাতারের লাইনে আগে জি বাবা কোনদিন নামাজ পড়ে না যেমনি তারাবির নামাজ আসে রমজান আসলে পারে ইমামের পেছনে জায়গা পাওয়া যায় না ওকে আগে পাকা মুসল্লি মনে হয় তাই না হয় আমরা আছি এরকম বাবা ওই রকম মুসলমান যদি হয় কাজে লাগবে না ওই রকম মুসলমান হয় আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাবে ওই মুসল্লি যখন নামাজ পড়তে যায় দেখবেন অনেকে জুম্মার দিনে নামাজ পড়তে যায় জুব্বা লাগায় পাঞ্জাবি লাগায় মাথায় টুপি লাগায় সুন্দর করে পরনে পায়জামা লাগায় নাই যাবার পরে মনে হয় এত আল্লাহ ওয়ালা মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে হাতে তো মনে হবে যে সুবহানাল্লাহ না জানি কত আল্লাহ ও গেছে বাবা যাওয়ার পরে মসজিদে নামাজ হয়ে গেছে জুম্মার দিনে নামাজ পড়ার জন্য নামাজ কমপ্লিট হয়েছে এমন চোখের পানি ঝরায় মনে হয় যে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না যেমনি মসজিদ থেকে বেরিয়ে এসেছে আসার পরে গেটে যেমনি আসার পরে যেন দেখতে পাওয়া যায় যে চপ্পলটা পায়ে দিয়ে গেছিল আর ওই চপ্পলটা নাই হয় না তখন মসজিদে কি বলে দাও আমাকে চপ্পল শেষ কে নিয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে ও বললেন হাতে তো নিয়ে নেই ঠিক আছে বুঝলেন বেরিয়ে বলছে হ্যাঁ শালা চটি নিয়ে গেছে আচ্ছা বলে তসবিহ ঢুকিয়ে মসজিদে যাওয়ার পর আল্লাহর ইবাদত করতে বেরিয়েছে নেংটি টুকলো কাজ হবে জি বাবা ওই রকম মুসল্লি হয়ে কাজ হবে না কারণ
এমন মানুষ আসে, দেখবেন ওই মানুষেরা কিছু মানুষের ঠেলা তো নামাজ পড়তে যায় না 50-60 বছর হয়ে গেছে, এখনো বাবা নামাজের ধারে কাছে হয় না। বাবাজিরা আমার সোনা মানিকেরা গো, মা জননীরা খেয়াল করে শুনে যাও গো মা, আজকে নামাজিওয়ালা হয়ে যাও, নামাজিওয়ালি হয়ে যাও, আল্লাহ ভালোবাসবে। একজনের বয়স হয়েছে 40-50 পার হয়ে গেছে, 60 পার, ও নামাজ পড়তে গেলে পরে খুব লজ্জা পায়। বিবি বলছে তুমি এখন বাড়িতে আছো, নামাজ কেন পড়ছো না? বহু বলছে নামাজ কেন পড়ছো না? সবাই নামাজ পড়ে না কেন? বয়স বলে কাজ মসজিদে যেতে কম টাইমটা পাস করে এসো, যাও। সবাই যখন বলে মসজিদে চিন্তা করছে নামাজ পড়া তো জানি না, তো কি করবো? অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়া যদি না জানে, নামাজ পড়া না গেলে দেখবেন ঠেসা মারে দেখা দেখি হয়। বলছেন আল্লাহ নামাজ তো পড়া জানি না, কিন্তু কি করবো? নামাজ পড়তে গেলে আগে আল্লাহু আকবার নিয়ত তো করতে হয় না, হয় ফজরের না জোহরের না আসরের। ও চিন্তা করছেন আল্লাহু আকবার বলে নিয়ত করছেন, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিলাম ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই তো নিয়ত নাকি? যে বাবা এরকম নিয়ত হয়, ওই তখন নিয়ত করতেছে না আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিলাম, আমি আর পারি না, বহু বেটির জ্বালা, আমি তো নামাজ পড়া জানি না, কাবাতি শরীফাতে আল্লাহ। আচ্ছা বলেন হবে? জি নামাজ তো হবে না। ওই রকম যদি মুসল্লি হয় কাজে লাগবে না, ওই রকম মুসল্লি হয়ে যাও যিনি করে নবীর দামাত হযরত আলী আল মুর্তজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আল মুর্তজা বাবা পায়ে তীর লেগেছিল, সবাই বলেন আলী বলেছিল আমার তীরখানা লাগাতে ব্যথা হয়, কষ্ট হয়। আলী যখন দেখলো বাবা এই পায়ের গুটলি তেমন ভাবে তীরখানা লেগেছিল রে বাবা, জোরে করে টান দেওয়া যায়, কিন্তু আলী তীর বের হয় না। আলী বলেন তোমরা ওই সময় তীরখানা বের করবে, আমি যখন নামাজে দাঁড়াইমান হয়ে যাব, জোরে বলুন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, ওই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে যারা রাজি করে, সিজদা যারা কিয়ামের মাধ্যম দিয়ে সিজদা করে নাই, আল্লাহকে যারা রাজি করে আল্লাহ তার হয়ে যায়। হযরত আলীর বাবা ওই সবাই নামাজে দাঁড়িয়েছে, আলীর তীরখানা বের করেছে। আলীকে জিজ্ঞাসা করা হলো আলী গো তোমার যখন তীরখানা বের করা হয়েছিল ও আলী তুমি কি কষ্ট পাও না বলো? আলী বলেছিলেন না আমি কষ্ট পাই না, আমি চোর পরিমাণ বুঝতে পারি না। আলী বলেন যখন তোমরা তীর বের করো তখন আমি বাবা আল্লাহর দিদারে ছিলাম নামাজে, জোরে বলো এ বাবা। ওই আলী আল মুর্তজা মা ফাতিমা জাহরার সঙ্গে সংসার চলতেছিল, একটু ভালো করে খেয়াল করে শুনে যাবে, সেই সময়টা ছিল রমজানের সময়, জোরে বলো ওগো আমার মা খালারা একবার ভালো করে শুনে যাও গো। হযরত আলী বলেন আমি বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হয়ে মদিনার গলি ঘুরলাম, সন্ধ্যা যখন হয় আমি বাড়ি ফিরে আসলাম। ওই সময় আমাকে ফাতিমা জিজ্ঞাসা করে ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি বলেন আজকে কি কিছু ইনকাম হয়েছে আপনি বলেন। তিনি বলেছেন ফাতিমা না কিছু ইনকাম আজকে হয় না, বলো আজকে ইফতারির সময় হয়ে এসেছিল। হযরত ফাতিমা বলেন আমি ওই সময় যেন আমার কাছে আটা ছিল, আর আমি জবের আটা দিয়ে আমি সুন্দর করে তিনখানা আমি 4খানা রুটি বানিয়েছিলাম। কয়খানা রুটি? 4খানা। জোরে বলেন 4খানা রুটি আমি বানিয়েছিলাম, আর 4খানা রুটি যখন বানালাম আমি ঠিক দেখলাম হযরত বেলাল
মসজিদে নববীতে আজান দিবে না আমি ওই সময় যেন রুটিগুলো বানিয়ে নিয়ে ইফতার নিয়ে বসে গেছি না আমার সঙ্গে আমার স্বামী হযরত আলী আছেন ফাতেমা তো জাহরা আছে ইমাম হাসান ইমাম হোসেন আছে ইফতার নিয়ে বসে আছেন রুটি আর তেল লবণ দিয়ে জোরে বলো ওরে আমার সোনা মানিকেরা আজকে বলো নবী দামা নবীর বিবি জান্নাতি রানী ফাতেমা ইফতার নিয়ে বসে আছে যাবে রুটি নিয়ে ইফতার নিয়ে বসে আছে বলো আজকে আমরা জগতে বুকের মানুষেরা বলো আমরা কত সুন্দর সুন্দর আমরা খাবার ইফতারে আমরা খাই বাবারে খেয়াল করে যাবে আমার নবীর বিবি ফাতেমা তিনি বলেন যখন ইফতার নিয়ে বসে আছেন ওই সময় বাবা দরওয়াজার সামনে যেন কে এসে ডাক দেয় কে আছে গো বাড়ির ভিতরে আমি একজন আছি তোমাদের কাছে আমি কয়েদি একজন এসেছি আমি গোলাম রোজাদার জোরে বলেন আমি গোলাম রোজাদার আমাকে কে তোমরা কে ইফতার করাবে বাবাজির ওই সময় জানি বাবা আবার শুনতে পাওয়া ফাতেমা তো জাহরাও ওই সময় যেন দরওয়াজাটা খুলে দেখতে আছেন একজন ব্যক্তি তিনি বলেন আমি গোলাম কয়েদি আমাকে তোমরা একটু ইফতার করো ওই সময় ফাতেমা তো জাহরা একখানা রুটি ছিল ওই রুটি খানা ওই কয়েদিকে দিয়ে বলছে বাবা গো আপনি আজকে ইফতার করে নেন এর চাইতে আর আমার কাছে কিছু দেওয়ার মতো না হযরত আলী বলেন আমার বিবিকে দেখলাম আমার বিবি যেন রুটি খানা দিয়ে দিলেন আমি আলী আল মুর্তজা আমার বিবিকে দেখে আমি আর ওই সময় আমি রুটি ইফতার করলাম না আমার রুটি খানা ওই কয়েদিকে দিয়ে দিলাম বাবা দর্শক কত সুন্দর দেখো আপন বেটা হাসান হোসেন বলে আমার মাকে রুটি দিয়ে ইফতার করতে পারলো না আমার আব্বা ইফতার করতে পারলো না তারা যদি আজকে পানি দিয়ে ইফতার করে আমরা কোন ভাই আমরা কেমন করে ইফতার করতে পারি ওই কয়েদিকে বাবা ওই চারখানা রুটি যেন চারজনাই দিয়ে দিল হযরত আলী মা ফাতেমা তো জাহরা হযরত ইমাম হাসান হোসেন দিয়ে দিল বাবা ওই কয়েদি ইফতার করে তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেন মাগরিবের আজান হয়ে গেল সেই থেকে বাবা পানি দিয়ে তারা ইফতার করলো বাবাজিরা পরের দিনে জানো হযরত আলী বলেন আমার বাড়িতে সেই রকম খাবার নাই মা ফাতেমা তো জাহরা আবার কিছু আটা নিয়ে বাবা রুটি বানিয়েছেন যেমনি রুটি বানাও সে ওইটাই ইফতারের সময় হয়েছে সময় যেন চারখানা রুটি নিয়ে যেন ইফতারে বসে আছেন হঠাৎ করে জানো ইফতারের সময় হয়ে এসেছে ওই টাইমে দরওয়াজায় যেন কে খটখট করে আওয়াজ দিয়ে দেয় বলতে আছেন কে আছে বাড়িতে গো আমি একজন মেহমান তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে আমি গোলাম রোজাদার আমাকে কি তোমরা কেউ ইফতার করাবে জোরে বলো আমাকে তোমরা কি ইফতার করাবে না ওই সময় আলী আল মুর্তজা জানো বাবা ইফতারের পার্টি থেকে তিনি উঠে এসে দরওয়াজাটা যেমনি খোলা দেখতে আছেন যেন একজন মেহমানকে দেখা যায় ওই মেহমানের জন্য হযরত আলী রুটি খানা নিয়ে আও টুক টুক করে যেন রোজাদারের হাতে দিয়ে দিয়েছেন রোজাদার আলহামদুলিল্লাহ পড়ে আলীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমা তো জাহরা বলেন আমার স্বামীকে দেখলাম ওই রোজাদার বান্দাকে জানো ওই রুটি খানা তিনি দিয়ে দিয়েছেন আলী বলছেন হযরতে ফাতেমা বলছেন আমার স্বামী আজকে পানি দিয়ে ইফতার করবে আমি কেমন করে ইফতার করতে পারি বাবারে ওই সময় যখন বাবা ওই সময় ফাতেমা তো জাহরা আপন রুটি খানা নিয়ে জানো
ওই মেহমানকে দিয়ে দিল হযরত হাসান তিনিও দিয়ে দিলেন হোসেন তিনিও দিয়ে দিলেন বাবার সেই দিনও তেনারা পানি দিয়ে ইফতার করেছিলেন জোরে বলেন বাবা কয়দিন হলো 2 দিন হয়ে গেল আবার 3 দিনের দিন ওই সময় কিছু আটা নিয়ে ফাতেমাতুজ জাহরা বাবারে আবার যখন তিনি রুটি বানিয়েছে ঠিক ইফতারের সময় হয়েছে বেলাল আযান দিবে মসজিদে নববীতে আযান হবে আর সেই মুহূর্তে যেন কে এসে যেন বলতে আছে ও বাবা কে আছো বাড়িতে বলো আমি গোলাম রোজাদার আমাকে তোমরা ইফতার করাবে আমি গোলাম একজন মিসকিন মানুষ জোরে বলো আর আমার নবী বলেছেন আম্মা সাইলা ফালা তানহার তোমার দরওয়াজার সামনে যদি কোনো ফকির আসে রে বাবা ওই ফকিরকে তোমরা কোনো সময় তাড়িয়ে দিও না কিংবা ধমক তোমরা দিও না কার কথা এটা নবী কথা জি বাবা আল্লাহ পাক আর আমাদের বাড়ি ঘরে যদি কোনো ফকির মিসকিন যদি আসে তো আসলে পারে আমরা দেখি বলি আর আসার সময় পাই এমন সময় এসেছে কাজে ব্যস্ত হ্যাঁ মায়েরা বলে যে আমি দেখি রান্না বান্না করতে ব্যস্ত আছি বাড়ির কাজ সংসার কাজ করতে ব্যস্ত আছি এমন সময় এই ফকির এসেছে আসার সময় পাই না খবরদার মা এইরকম কথাবার্তা বলিও না বাবাজিরা আমার সোনামানিকেরা এইরকম কথাবার্তা যদি বলো আল্লাহ নারাজ হয়ে যায় জোরে বলেন আল্লাহ নারাজ হয় হায়াতে অসন্তুষ্ট হয় সন্তুষ্ট হয় না জি বাবাজিরা আমার সোনামানিকেরা একটু খেয়াল করে শুনে যাও ওই সময় জানো কয়দিন হয়েছে 2 দিন হয়েছে আর এই 2 দিনের সময় 3 দিন যখন এসেছে 3 দিনের দিন একজন ব্যক্তি যার নাম হলো সুবহানাল্লাহ তিনি পরিচয় দিয়েছেন আমার নাম আমি হলাম মিসকিন আমি রোজাদার রোজা আছি আমাকে ইফতার কেউ করাবে ওই সময় রুটি হযরত ইমামে হাসান তিনি দরওয়াজা করেছেন জোরে বলে সুবহানাল্লাহ যেমনি দরওয়াজা খোলা দেখতে আছেন তিনি হাসানের দিকে তাকিয়ে বলতে আছেন বলে বাবা আমি গোলাম রোজাদার আমি রোজা আছি আমি একজন মিসকিন আমি তোমাদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি বাবা কিছু খাবার যদি হয় আমাকে খাবার দাও আমি ইফতার করব ওই সময় ইমামে হাসান জানো রুটি খানা নিয়ে এসে বাবা ওই মিসকিনকে দিয়ে দিল হযরত আলী বলতে আছেন আল্লাহ আমার ছেলে হাসান ছোট ছেলে এত সুন্দর যদি আদর্শ হয় তাহলে বলো আমি আলী কেমন করে রুটি দিয়ে ইফতার করতে পারি ইমাম হোসেন বলে আমার ভাই হাসান রুটি দিয়ে ইফতার না করে তিনি আজকে ফকিরকে দিয়েছেন তিনি আজকে মিসকিনকে রুটি দিয়েছেন আমি গোসাই না আমি রোজা পানি দিয়ে ইফতার করব কিন্তু রুটি দিয়ে আমি করব না ইমাম হাসান আর গোসাইনের আদর্শ দেখে জানো আমার ফাতেমাতুজ জাহরা তিনি খুশি হয়েছে আমার আলী খুশি হয়েছে তিনারা সবাই যেন বাবা ওই মিসকিনকে রুটি খানা দিয়ে দিলেন যেমনি রুটি খানা দেওয়া ওই মিসকিন যেন ইফতার করে আল্লাহ দরবারে দোয়া করলেন জোরে বলুন সুবহানাল্লাহ 3 দিন বাবা পানি দিয়া ইফতার করেছে আমার আলীর পরিবার মা ফাতেমাতুজ জাহরা জান্নাতি রানী আর জান্নাতি ফুল জান্নাতি সরদার যিনি হলেন ইমাম হাসান গোসাই জোরে বলো আম্মাজিরা আমার সোনামানিকেরা একবার খেয়াল করে শুনে যাবে ওই সবাই বাবা ইফতার করার পরে আমরা মাগরিবের নামাজ আদায় করি না জি বাবা মাগরিবের নামাজ আদায় করে
মাগরিবের নামাজ পড়ার জন্য হযরতে ফাতেমা তো জাহরা তিনি দাঁড়িয়েছিলেন আলী আল মুর্তজা তিনি নামাজ পড়েছিলেন হযরতে ইমাম হোসেন তিনি নামাজ যখন আদায় করেছিলেন আমার ফাতেমা তো জাহরা বাবা নামাজ যখন পড়তেন রে বাবা ওই সময় বাবা জিরা আমার সোনা মানিকেরা ওগো আমার মা খালা খেয়াল করে শুনে যাও গো মা আমার ফাতেমা মাগরিবের সময় নামাজ পড়লে পারে তিনি আবিন নামাজ না পড়ে নামাজ থেকে উঠতেন না মাগরিবের নামাজে তিনি তাসবিহ করিতেন না বলো পেটে যদি খিদা থাকে রে তখন নামাজ ভালো লাগবে না পেটে যদি খিদা থাকে ইবাদত ভালো লাগে না আজকে পেটে যদি খিদা থাকে ভালো কথা বললেও তোমাকে মন্দ লাগবে লাগে না আপনাদের খিদা লেগেছে নাকি যেটা আপনাদের জন্য রেডি আছে তো জি সুবহান শেষ করে দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনার মাটি রে সকল সগ বোঝে তার কপালে জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার মাটি রে সকল সগ বোঝে তোর রাগি পাগল সবে তোর তার সৃষ্টি হলো ত্রিভুবন কদিয়া মে সারা খোলে কেমন যাব সেখানে সহে না সহে না আমার পরাণে জোরে বলেন আর একটু মোহাম্মতে বলেন মদিনার মাটি রে সকল সগ বোঝে তার কপালে সকল সগ বোঝে তার কপালে মদিনা পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কেমন মদিনার মাটি রে সকল সগ বোঝে তোর কপালে সকল সগ বোঝে তোর কপালে মাজিরা আমার সোনা মানিকেরা আমার ফাতেমা তো জাহরা যেমনি বাবা মাগরিবের নামাজ আমার নবী যেন টুকটুক করে বাবা মসজিদে নববী থেকে আমার নবী নামাজ আদায় করে ফাতেমা তো জাহরার বাড়িতে ঢুকেছে আমার ফাতেমা তো জাহরা নফল ইবাদতের জন্য তিনি দাঁড়িয়েছিলেন বাবা আবার নবী যেন ফাতেমার দিকে তাকিয়ে আমার নবী বলছেন ও বেটি ফাতিমা এইরকম করে যদি আল্লাহর ইবাদত করো আল্লাহ রাজি হবে না
আল্লাহ সন্তুষ্ট হবে না। আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন আব্বা গজর রহমাতুল লিল আলামিন, আপনি জানেন নাকি আপনার বেটি ফাতেমা 3 দিন ধরে খায় না। জোরে বলেন কারণ বাবারে 3 দিন ধরে পানি দিয়ে ইফতার করেছে। আমার মা খালারা মা জননীরাও হযরত আলী আল মুর্তজাকে কোন সময় বলেন ওগো আমার স্বামী আপনি কেন বেশি করে ইনকাম করতে পারেন না, এই রকম কথা বলে না। ওগো আমার মা জননী যদি আজ জান্নাতি হতে চাও ফাতেমা তো জাহরার মতন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরা জীবনে কোনদিন পর পুরুষকে মুখ দেখায় না রে বাবা, পর্দা কোনদিন হয়নি। স্বামী ইনকাম করে নিয়ে এসেছে আর স্বামীর উপরে তিনি সন্তুষ্ট হয়ে আছে। আমাদের মতন যদি হয় বাবা দেখবেন বলবেন বলে তোমাকে বিয়ে করে শান্তি কোনদিন পেলাম না। বলে না কথাই কথাই যদি এরকম হয় সুবহানাল্লাহ। খবরদার মা গো এরকম কথা বলবে না। আমি আপনাদেরকে বলবো বাবাজি না আমার খবরদার জীবনের আপনার স্ত্রীকে আপনি কোনোদিন বলবেন না তোকে বিয়ে করে আমি কোনোদিন শান্তি পেলাম। কারণ যদি এরকম কথা বলো ওগো আমার আব্বাজি আমার মা খালারা ওই সংসারে কোন সময় শান্তি হবে না, অশান্তি থেকে যাবে। ওগো আমার মা খালা ভালো করে শোনো গো মা, তোমার স্বামী তোমার জন্য যতটুকু ইনকাম করে নিয়ে আসবে আর নিয়ে আসার পরে তোমার হাতে তুলে দেবে, ওটাই তুমি আলহামদুলিল্লাহ পড়বে। যে সংসারে বিবিরা ভালো হয়, যে সংসারের বিবিরা আল্লাহ ওয়ালি হয়, আল্লাহর ইবাদত করনে ওয়ালি হয় বাবা, ওই সংসারে অশান্তি হয় না, ওই সংসারে শান্তি আছে। এমন মেয়ে আছে বাবা যদি তার মুখের ভিতরে গম দেওয়া হয় তা আটা হয়ে বেরিয়ে আসে। আছে না নাই? পাড়াতে এমন মেয়ে আছে তাকে এক বাক্যে নাম বললে সবাই চিনতে পারবে। তার কারণ কি বলেন? ও সকালবেলাতে গোটা পাড়ার খবর দিয়ে দিতে পারে। সেরকম নাই মায়েরা হয়তো বাবা আমার কথাটা শুনে রাগ করবে, কিন্তু বাবা জীবনে শুনেন, শোনার পরে জীবন তৈরি করুন। বাবাজিরা আমার এটাই হলো বাস্তবের কথা, তাই না? বাস্তবে এটা ঘটে না, বাস্তবে এরকম ঘটে যায়। বাবাজিরা আমার সোনা মানিকেরা ওগো আমার মা খালা শুনে যাও গো মা, যতদিন তোমার দুনিয়াতে স্বামী যার আছে বাবা তার মূল্য আছে যার স্বামী নাই, যার মাথার তাজ নাই রে বাবা। যার দুনিয়াতে স্বামী নাই তার মতন অসহায় আর কেউ নাই। স্বামী হারা যন্ত্রণা, স্বামী হারা বেদনা, স্বামী হারাও বাবা ওই মহিলা জানে তার দুঃখ যন্ত্রণাটা কত আছে। তাই বলবো বাবা ওগো আমার মা জননীরা স্বামীকে ভালোবাসো, মহব্বত রাখো। আমি আপনাদেরকে বলবো বাবা আপনারা সুবহানাল্লাহ বিবিকে ভালোবাসবেন, বিবির সঙ্গে মহব্বত রাখবেন। বিবির মহব্বত যদি দুনিয়াতে হয় আল্লাহ বলবে তোমাদের দুজনকে আমি আল্লাহ জান্নাতে রাখবো। জোরে বলো বাবারে এই দুনিয়াতে মহব্বত রাখো ভালো, নবীর তরিকা অনুযায়ী যদি হয় মহব্বত। আমার নবী বলেছেন আল্লাহ পাকের ঘোষণা তোমরা দুজনাই জান্নাতে থাকবে। বাবা আমরা বিবিকে কেমন ভালোবাসি। একজনের ব্যক্তি বাবা বিবি অসুস্থ হয়েছে আর বিবি অসুস্থ হওয়ার পর ওই সময় বিবি যেন মরে যাবে, বাঁচবে না, এরকম হয় না? এরকম হয়। সেই সময় যেন বিবি বলেছে শোনো আমি তো মরেই যাব, আমি জানি মরে গেলে বিহাক
এরকম থাকে না 40 দিন বাড়ি হয় না ব্যবস্থা শুরু হয়ে যায় হুজুর শোনাও আমি মরে গেলে পরে তুমি তো বিবাহ করবে তবে শুনে রাখো তোমাকে ওসিয়ত করে যাই মানুষ ওসিয়ত করে না ওসিয়ত করে আমি মরে গেলে শোনাও আমার ওই জমিটা আমার ছোট বেটাকে দেবে আমি মরে গেলে আমার বড় বেটাকে ওই টিভিটা দিয়ে দেবে ওই বাড়িটা দিয়ে দেবে আমি মরে গেলে ওই জমিটা আমার ছোট বেটিকে দিবি বড় বেটিকে দিবি অনেক মানুষ করে বাবা রে এই জগতের এই রকম করে যদি তুমি ওসিয়ত করো এই রকম ওসিয়তে বাবা হুকুকুল ইবাদার হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হলো বান্দার হক আর হুকুকুল্লাহ হলো আল্লাহর হক জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ওই সময় বিবি বলেছেন আমি মরে যাব কিন্তু শুনে যাও তোমাকে একটা ওসিয়ত করে আমি মরে যাবার পরে আমার কবরে পানি দেওয়া হয় পানি দেয় শাকি আল্লাহু শারহু ওয়াজাবাত শাফাআত এই দোয়াটা পড়ে যখন পানি দেওয়া হয় বলেছে বলে দোয়াটা পড়ে পানি দেওয়া হবে আর ওই পানিটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিবাহ করিও না এটা বিবির ওসিয়ত স্বামীকে করেছেন যেমনি ও মারা গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেশের মানুষেরা দেখে ওই মানুষটা যেন ওই বিবি কবরের কাছে গিয়ে একটা বড় পাখা নিয়ে হাওয়া করছে পাখা দিয়ে হাওয়া করতে পাড়ার মানুষেরা বলছে হারে এই চাচা মাতা চাচিকে কত ভালোবাসতো দেখো এখন কবরের কাছে গেছে যাওয়ার পরে হাওয়া করছে বেরেন্টাল হয়েছে মনে হয় তার কারণ বিবিকে বেশি বেশি ভালোবাসা নাই মহব্বত যদি করে নাই বাবা হয়তো তার মেনটেন হয়ে যেতে পারে কবরের ভিতরে গরম হতে পারে তো উপর থেকে একটু হাওয়া দিয়ে ঠান্ডা করে আমার চাচা কি ব্যাপার চাচা তুমি এরকম হয়েছো কেন সবাই জনকে বের করে নিয়ে আসার পরে বলছে চাচা গো তুমি কি পাগল হয়ে গেছো আমার চাচি চলে গেছে চাচিকে তুই বেশি ভালোবাসো তার জন্য তুমি কবরে গিয়ে হাওয়া করছো চাচা বলছে পাগলা তোরা এটা বুঝবি না বলে কেন বুঝবো না বলে বুঝিয়ে দিতে হবে বলছে বলে শুনে তোর চাচি যখন মরে আমাকে ওসিয়ত করেছিল যতদিন কবরের পানি না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না আমি এই জন্য পাখা দিয়ে হাওয়া করতে গেছি আর মাটিটা খাবার বাতাস পেলে তাড়াতাড়ি শুকাবে বিবাহের কষ্ট আমার তাড়াতাড়ি ফাইনাল হবে যদি এইরকম মহব্বত হইতে হবে ওইরকম মহব্বত রাখরে বাবা বিবি যদি মারা যায় স্বামী দোয়া করবে আল্লাহ আমার ওই বিবিকে নিয়ে আমি সংসার করেছিলাম আল্লাহ গো আমার ওই বিবিকে তুমি জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে এ বান্দা তোর বিবি জান্নাতে দোয়া করেছিল আমি আল্লাহ তোর দোয়াতে রাজি হয়ে গেছে তোর বিবিকে আমি জান্নাতে দিয়ে দেব আর স্বামী যদি মারা যায় আর বিবি যদি দোয়া করে আল্লাহ আমার স্বামীকে আমি কোন সময় আঘাত দিয়ে কথা বলে না আল্লাহ গো আমার স্বামী আমাকে কোনদিন আঘাত দিয়ে কথা বলে না আমার স্বামীর সঙ্গে আমি সংসার করেছিলাম আমার স্বামীকে আমি কোন সময় অসন্তুষ্ট আমি করি নাই আর আমার স্বামী আমাকে কোনদিন অসন্তুষ্ট করে নাই আমার স্বামী আমাকে কোনদিন গালিগালাজ করে নাই আমার স্বামী আমার জন্য এত ভালোবাসা দিয়েছে মহব্বত রেখেছে ওই স্বামীর কথা বলতে পারি না আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতবাসী করিও আল্লাহ বলে বান্দি রে যে তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো আমি আল্লাহ তোমার ওই স্বামীকে তোমার দোয়ার কারণে আমি জান্নাতে বানায়া দিলাম জোরে বলো এইরকম মহব্বত যদি হয় বাবা তাহলে তোমার দুনিয়া জগৎ হবে ভালো তোমার আখিরাত ভালো হয়ে যাবে তাই বলি বাবা বিবিকে ভালোবাসবেন আর মহব্বত করবেন বিবির সঙ্গে ভালোবাসা মহব্বত যদি করো বিবিকে মাঝে মাঝে যদি আই লাভ ইউ বলা যায় বলতে পারবেন তো জি বাবা টাকা টাকা বলে তো বসে থাকেন হ্যাঁ
গন্ডগোল লেগে যায়। বিবিকে ভালোবাসতে হবে। বিবিকে যদি আপনি ট্রাই করেন, কি দিয়ে ট্রাই করতে হবে? একটা আপনি শাড়ি নিয়ে আসবেন, কোন সময় সোনার একটা কিছু স্বর্ণ নিয়ে আসবেন, তাহলে বিবি তো ভালোবাসবে না, বাসবে না? বাবা ভালোবাসবে। আর যদি তুমি বিবিকে কিছু না দাও তো কোথায় কোথায় খোটা দিবে, কোনদিন কিছু কিনে দিয়ে সবই তো বাবার বলবে। জি বাবা, মহব্বত রাখো। আর বিবির মাঝে মাঝে তুমি ওই সময় রান্না করলে পারে, ওই রান্নার কাছে যাওয়ার পরে মাঝে মাঝে তরকারিটা কেটে হবে। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। বাবা সুবহানাল্লাহ। তুমি কাজ কর্মে ব্যস্ত থাকো, যখন কাজে কর্মে ব্যস্ত থাকো রে বাবা, কাজ কর্মে তুমি করো। কোন অফিসিয়ালি কাজ হয়, কেউ মাস্টারি করে, কেউ বাবা দোকানদারি করে, কেউ ব্যবসা করে না। ব্যবসা করার পরে বাবা তোমার মন চায়, কোনদিন তোমার হয়তো রবিবার ছুটি থাকে, শুক্রবার থাকে, শনিবার থাকে, তুমি একটা দিন সপ্তাহে ছুটি রাখো। কিন্তু তুমি ভেবেছো যাকে বাড়ি তুমি অর্ধাঙ্গিনী করে নিয়ে এসেছো, যে বাবা মাকে ছেড়ে বাপকে ছেড়ে, একটু খেয়াল করে কথাটা শুনবেন যুবকেরা আমার, যে তোমার বিবি হয়েছে ওই মানুষটা, সেই মহিলাটা আপন আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে সবাইকে ত্যাগ করে দিয়া তোমাকে আপন বানায়া নিয়েছে, তাই না বাবা? ওই মানুষটা তোমার বাড়িতে আসার পরে সব সংসারের কাজ গুছিয়ে রাখে বাবা। একদিনের জন্য তার কি ছুটি থাকে না বাবা? আর তাকে তুমি ভালোবাসবে, মহব্বত রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মিয়া বিবি দুজনাই স্বামী স্ত্রী মহব্বতে ভালোবাসায় যদি একবার মুচকি হাসি দেয়, আবার আল্লাহ রহমত বর্ষণ হয়। তাই বলি বাবা, বিবিকে ভালোবাসতে হবে। আর মায়েদেরকে বলবো, বলে মা গো, ওই স্বামীকে তুমি ভালোবাসো, যেটা হলো তোমার মাথার মুকুট, তোমার মাথার তাজ, যে স্বামীর পায়ের তলে হলো জান্নাত। মৌলবীর কাছে মুখে শুনেছে স্বামীর পায়ের তলে হলো জান্নাত, তোরা চলে গেছে। যাওয়ার পর স্বামী শুয়ে আছে, পাট তলে যাওয়ার পরে পাসনা নিয়ে খুঁড়তে আরম্ভ করে, দুপ দাপ করে আওয়াজ হয়। স্বামী বলছে কি আবার কি এত রাতে কি করছিস? খোড়া খোড়া কেন, বেশি বকো না, কোন চুপচাপ শুয়ে থাকো, তুমি সাঁটাই হয়ে শুয়ে থাকো। এক মাজা খোড়া হয়েছে, খোড়ার পর বলছে তোর মাথা খারাপ, বলছে বেশি বকো না, বলবি বলেছে তোমার পায়ের তলে জান্নাত আছে। আচ্ছা বলে যতক্ষণ পর্যন্ত জান্নাত না পাবো ততক্ষণ খুঁড়ি যাব। আচ্ছা খুঁড়ে পাওয়া যাবে, ওঠে পাগলি শো, ওরকম করে জান্নাত পাওয়া যাবে না, খুঁড়ে পাওয়া যাবে না। জান্নাত যদি নিতে হয়, আমি শুয়ে থাকবো, আমার হাত পাগুলো একটু দাবায়া দাও। বলছে ওইটা হবে না, ওইটা যদি না খাই তো জান্নাত হবে না। বাবা সুবহানাল্লাহ। বাবাজি আমার, মা খালারা আমার, শোনো গো মা, খবরদার করিও না হেলা ফেলা। আপনারা বলবেন বলে মাওলানা এত সুন্দর করে সুর করে তুমি চালায়া যাও, শুনতে ভালো লাগে বাবা। সুবহানাল্লাহ, এরকম শুনে কোনো লাভ হবে না। কালকে চায়ের দোকানে আপনারা বলবেন, পাড়াতে বলবেন মুর্শিদাবাদ থেকে এত সুন্দর মাওলানা এসেছিলেন, এত সুন্দর জোরে আওয়াজ দিয়েছিল, এত সুন্দর আওয়াজ দিয়েছে, আওয়াজে আমাদেরকে পাগল করেছে। এই পাগলে কোনো কাজ হবে? যেখানে আল্লাহ খুশি হবে সেটা করতে হবে নাকি? সবই সুরে তো কাজ হবে। শুনে নিয়ে সবই শেষ হবে। মল্লি বলেছে শোনাও, কদু খাওয়া যাবে না। তোর বউ শুনে মল্লি তো বলেছে কদু খাওয়া যাবে না, সকালে গাছটা যে কেটে গাছ কেটে দিয়ে উনি বলছে হ্যাঁ রে কি ব্যাপার, সকালবেলা দেখছি গাছটা মরা মরছে, পাতাগুলো শুকনো, যে কাইতে তুমি বলেছো কদু খাওয়া যাবে না, হ্যাঁ এই জন্য আমি কেটে দিয়েছি। আরে পাগলি, আমি ওই জন্য বলে চার বাড়িতে যেদিন মেলা ছিল ওর বাড়িতে কদুর গাছ ছিলাম, ওই জন্য কদু রান্না করে দিবে, ওই লেগে বলেছি কদু খাওয়া যাবে। তুই কেনে
বুঝলেন শোনার মতো কিছু আমাদেরকে তৈরি করে নিতে হবে বাবা জি সুবহানাল্লাহ একবার দুরূদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা वाला आले ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা দেখতে পাল তোল দে ও মাঝি হালা করিস না ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোরে বলো সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সোনা মানিকেরা অনেক আপনারা বলবেন বলে মাওলানা বেশি বেশি কেন গজল পড়ো না আপনারা গজল ভালোবাসেন বাপজি আমার সোনা মানিক আমার মা খালা খেলা করে শোনা যাও গো মাও আপনাদেরকে বলে মা জননীরা তিনটা গুণের কারণে হয় জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তিনটা গুণ যদি থাকে বাবা ওই মায়েরা হবে জান্নাতি হযরতে ফাতেমা তো জাহরাও তিনি যখন নামাজ পড়েছিলেন তিনি বলে আমার নবী বলছেন বলে মা ফাতেমা তুমি যদি এরকম করে নামাজ পড়ো মা আল্লাহ সন্তুষ্ট হবে না বলে মা জননী তোমাকে তিনটা তাসবিহ আমি শিখায়া দিব মা এটা আল্লাহ তরফ থেকে মা যদি এই তাসবিহ তেলাওয়াত করা হয় তাহলে মা গো তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে কোন তুমি যদি পেরেশানি থাকো আল্লাহ পেরেশানি দূর করে দেবে জোরে বলে ওই তিনটা তাসবিহ মা আমরা ফাতেমার জন্য আমরা পেয়েছি জোরে বলে নাও ও মা জননীরা আজকে আমার নবী ওই তিনটা গুণের কথা বলেছিল ওই তিনটা গুণ যদি তোমার ভালো যদি হয় তাহলে তোমরা জান্নাতি হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে বাবাজিরা আমার সোনা মানিকেরাও আপনাদেরকে তিনটা তাসবিহর কথা বলবো আর ওই ফাতেমা বাড়িতে বাবাকে ইফতার করতে এসেছিল আমার নবী জানিয়েছিলেন আমার নবী বলেছেন আলী গো ও গো ফাতেমা বেটে আজকে তোমার বাড়িতে তোমরা মেহমানকে ইফতার করিয়েছো বলে সুবহানাল্লাহ আলীকে বলতে আছেন আলী গো তোমার বাড়িতে আজকে মেহমান এসেছিল তুমি ইফতার করিয়েছো জোরে বলো ও গো আমার নাতি হাসান হোসাইন আজকে তোমরা ইফতার করিয়েছো তোমার বাড়িতে একটা মিসকিন এসেছিল জোরে বলো আমার নবীকে আল্লাহ পাক বলেন আমাহু আলাল গায়বি বিদনির জোরে বলো ও গো নবী আপনাকে আমি আল্লাহ বানিয়েছি গায়েবের সংবাদ দেনেওয়ালা করে আপনাকে আল্লাহ গায়েবের সংবাদ দেনেওয়ালা করে আল্লাহ পাঠিয়েছেন নবী গো আপনি গায়েবের
সংবাদ দিতে কোন সময় অবহেলা আপনি করেন না, বখলাত আপনি করেন না। আমার ফাতেমার বাড়িতে তিনজন ব্যক্তি বাবা আজকে ইফতারি করিয়েছেন 3 দিন। আমার নবী সবই জানে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছেন এ ফাতেমা, ওই তিনজন ব্যক্তি ইফতার করেছিল, ওই তিনজন ব্যক্তিকে কি তোমরা চিনো? আমার নবী বলেন ফাতেমা, তোমরা কি কোনদিন দেখেছো? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, না আমরা দেখি নাই। জোরে বলুন আমরা মদিনার গলি দেখেছি, কিন্তু মদিনার বাজার আমরা কোনদিন দেখি নাই। ওই রকম মানুষ দেখতে পাওয়া যায় না। আমার নবী বলেছেন আমি জানি তোমরা কাদেরকে ইফতার করিয়েছো। জোরে বলো বাবাজিরা আমার সোনা মানিকেরা, কে ইফতার করার জন্য এসেছিল বাবা? ইনশাআল্লাহ শোনাবো বাবা। তাই মহব্বতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে আজকে মোগলেশ্বর গ্রামের মানুষেরা, আমার মা জননীরা নবীর প্রেমী, নবীর দিওয়ানা, নবীর ভালোবাসা বাবা কাদের দিলে আছে আমি দেখতে চাই। বাবা এত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে। ওগো মা তোমরা 3টা গুণের কারণে জান্নাতীটা বলে দেব গো মা। ও বাবাজি আমার সোনা মানিকেরা, 3টা তাসবিহ আমার নবী শিখিয়ে দিয়েছেন বাবাজি আমার। সুবহানাল্লাহ, 9 জন ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহর নবীর মহব্বতের প্রেম ভালোবাসায় 100 টাকা করে বাবা দেনেওয়ালা কেউ আছো কিনা? সুবহানাল্লাহ। আসেন একটু বাবা, কে দেখেন? নাজিম নাজিম নামে আমার বাবাজি 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর মাহফিলটা সাজানো হয়েছে বাবা। সুবহানাল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন। আমাদের মায়েদের কাছে যেতে বলবো, কমিটির ভাইরা আমার এদিকে যান, একটু তাড়াতাড়ি করে চলে আসুন। দেহেতে পাল তুলে দে ও মাঝি, হালা করিস না, ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। 100 টাকা 50 টাকা করে চেয়েছে বাবজিরা আমার সোনা মানিকেরা। 100 টাকা কত বন্ধুর পিছনে খরচ হয়ে যায়, দোকানে বসলে পারে 50 টাকা খরচ হয় না। ওই বন্ধুর পিছনে তুই 50 টাকা খরচ করবে, বেফালতু তুমি খরচ করে দেবে বাবা। এই টাকাটা বাবা আপনার বেফালতু হয়ে যাবে, কিন্তু আপনি নবীর মাহফিলে যদি আবার আপনি 100 টাকা দেন, আবার নবী বলে এই মাহফিলের জন্য আমার আবু বকর তিনি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে নবীর মাহফিলে বাবা যদি আপনি খরচ করেন, আমার ওসমান তিনি বলেন আমি নবীর মহব্বতের জন্য তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই বাবা বেশি টাকা চাইনি রে বাবা, 100 টাকা চেয়েছে বাবা রে। সুবহানাল্লাহ, দিয়ে যাও আমার নবীর মহব্বতে ভালোবাসা। মাকায়ে নবী হেলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তাঝরে। সুবহানাল্লাহ। আব্দুল গনি সাহেব 200 টাকা দিয়েছেন। যে আশাতে যে নিয়াতে করেছে দান, তুমি কবুল করো পাক রহমান। আরেকজন 100 টাকা দিয়েছেন। বাবা একটু তাড়াতাড়ি করে আসুন, কবি কি বলে মা কায়না বেহেলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তাঝরে। জোরে বলুন মা কায়না বেহেলা মায়া
ঘরে হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার কিসের ভাবনা ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা জোরে বলো না ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা দেখতে পাল তুলে দে কমিটির ভাইরা নাই দুইজন বোন 50 টাকা করে দিয়ে গেছেন আল্লাহ তাআলাকে কবুল করে নাও যদি বলে আল্লাহুম্মা আমিন চাদর নিয়ে যান না একটা চাদর নিয়ে উঠে আসতে অসুবিধা হচ্ছে যান মুহূর্তে ইনশাআল্লাহ বলে দেব জি বাপ কেমন ভাই কেউ নাই এখানে একজন জি হুজুর পাক পাঞ্জাবের মহব্বত ভালোবাসায় যে পাঁচজন ব্যক্তি 500 টাকা করে দিবেন কেউ আছেন আখেরি দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া করে দেব সবার জন্য দোয়া হবে কারির বাপ চলে গেছে ভাই চলে গেছে মা চলে গেছে আব্বা চলে গেছে মা চলে গেছে এই কবরে শুয়ে আছে জি বাবা সুবহানাল্লাহ একটু দোয়া করব ওদিকে যান একটু চলে যান ভিতরে মায়েরা উঠে আসছে অসুবিধা হচ্ছে জি একটু মহব্বতে কেউ নাই যুবক ভাইরা আমার কেউ নাই 500 টাকা বেশি চাইনি হ্যাঁ আমার বাবাজি হাত তুলেছেন জি সুবহানাল্লাহ উনি 100 টাকা দিয়েছেন একজন মা আমার 100 টাকা দিয়েছেন জি আমি যুবকের কাছে চেয়েছিলাম কিন্তু সুবহানাল্লাহ দেখি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে আব্বাজি আমার এখানে বসে আছেন কি নাম বাপজি নাজিম সাহেব সোহেল 100 টাকা দিয়েছেন আবার 500 টাকা দিয়েছেন যুবক ভাইরা আমার সুবহানাল্লাহ একটু খেয়াল করো এই কেউ নাই আসেন একজন হয়েছে চারজন বাকি আছেন আরেকজন বাপজি আমার তিনি হাত তুলেছেন নামটা কি বাপ ভাই হ্যাঁ রিয়াজউদ্দিন সাহেব ইনি 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত নাজিম 500 টাকার দাতা রিয়াজউদ্দিন সাহেব 500 টাকার দাতা আল্লাহ তাআলাকে কবুল করাও যদি বলুন আল্লাহুম্মা আমিন জি বাবা আরেকজন বোন আমার 100 টাকা দিয়েছেন এই নবীর মাহফিলের মহব্বতে ভালোবাসায় যুবক ভাইদের কাছে আমি চেয়েছিলাম কেউ নাই যুবক ভাইরা আমার যে নবীকে ভালোবাসনে वाला নবীকে ভালোবাসে না জি সুবহানাল্লাহ এখনই দিতে হবে পরে দিবেন হ্যাঁ তারপরে বছরে জি আগামী ওয়ালাইকুম আসসালাম সুবহানাল্লাহ একজন মা আমার স্বামীকে করে মনে পড়েছে তাই নবীর মাহফিলে মহব্বতে ভালোবাসায় তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহ তিনার স্বামীর কবরটাকে আল্লাহ তুমি গুলজার বানিয়ে দিও জান্নাতের বিছানাতে বিছিয়ে দিও এমন ঘুম পড়িয়ে দিও একই ঘুমে যেন কিয়ামতের সকাল হয়ে যায় তাকে জান্নাত নসিব করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি আমার আসেন উম্মে সালমা সালমানা আমার দাদি আব্বু সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন নবীর মাহফিলের জন্য জিবা আল্লাহ যেন তার বুদ্ধিকে ব্রেনকে আদর্শ জানো নবী মুস্তাফা ডাব্বু 500 টাকা চকপাড়া থেকে যে সুবহানাল্লাহ নামটা একটু ভালো করে লিখে নেবেন হ্যাঁ ডাব্বু তিনি 500 টাকা দিয়েছেন এই নবীর মহব্বতে ভালোবাসায় জি সুবহানাল্লাহ আসেন মা কায়না বেহেলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মনে কাঁদলে মকত ঝরে দয়াল নবী যার শাখা তার কিশোর বাবনা ছেড়ে দেহনা কায়ামে যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ওই নূরের রোশনীতে
দুনিয়া গেছে ভরে ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে দয়াল নবী যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা মদিনা মশহুর মানিকে একবার খেয়াল করে শোনা যাও আমার নবী বলছেন বলে ফাতেমা তুমি যেভাবে নামাজ আদায় করো আল্লাহ এতে খুশি হবে না আমি তোমাকে কয়েকটা তাসবিহ বলে যাই মাগো নামাজের পাটিতে তুমি যদি পড়ে না আমার আল্লাহ তোমার ইবাদত কবুল আল্লাহ করবে আর পেরেশানি থেকে আল্লাহ দূর করে দেবে আম্মাজিরা আমার সোনা মানিকেরাও ওগো আমার মা খালা খেয়াল করে শুনে দাও গো আমার নবী বলছেন প্রথম নাম্বার তাসবিহ তোমরা পড়বে সুবহানাল্লাহ তোমরা পড়বে 33 বার জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজিরা আমার সোনা মানিকেরাও আবার নবী বলছেন বেটি ফাতেমা দ্বিতীয় নাম্বার তাসবিহটা তুমি তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ 33 বার তুমি তেলাওয়াত করবে দ্বিতীয় নাম্বার তাসবিহটা তেলাওয়াত করবে আল্লাহু আকবার 34 বার পড়বে দিয়ে আল্লাহর নবীর প্রশংসা হবে 100 বার আর 100 বার তাসবিহতে আল্লাহ খুশি হয়ে যাবে আমার বাবাজিরা শামানিকেরাও ওগো বেটি ফাতেমা তোমরা আল্লাহ পাকে তোমরা সিয়াম সাধনা তোমরা করেছো আল্লাহ তোমাদের রোজা আল্লাহ কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বেটি ফাতেমা আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়ে গেছে আজকে তোমরা মেহমানকে ইফতারি করিয়েছো ওই মেহমানটাকে কে ছিল আজকে শুনে রাখো যে মিসকিনটাকে তোমরা ইফতারি করিয়েছো তাকে কে তোমরা ছিল ওগো বেটি ফাতিমা আজকে তুমি যাকে ইফতারি করিয়েছো যে কয়েদি ছিল তাকে ইফতারি করিয়েছো তাকে ছিল ফাতিমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো না আমি কোনদিন দেখে নাই ওগো আলী তুমি দেখেছো বলো আলী বলে ইয়া রাসূলুল্লাহ না আমি কোনদিন মদিনা বাজারে দেখিনি জোরে বল আমার নবী বলতে আছেন প্রথম দিন যাকে ইফতারি করিয়েছো তোমার মেহমান হয়ে এসেছিল ওই মেহমানটা হলো জিবরিল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেন ফাতিমা যে দ্বিতীয় দিন এসেছিল সেটাও ছিল জিবরিল আমিন দ্বিতীয় দিন যেটা এসেছিল কয়েদি হয়ে এসেছিল ওটাও হলো জিবরিল আমিন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছিল বাবা তোমরা আল্লাহর পরীক্ষায় তোমরা পাস করেছো জোরে বলো ও বাবাজি আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ এই রোজা দিয়ে পরীক্ষা করেছেন জোরে বলো আর এই রমজান মাসকে আপনার কাছে আমার কাছে বাবা মেহমান করে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আমার মেহমান করেছে রমজান মাসকে জিজ্ঞাসা করা হবে ও মাহে রমজান বলো বলো আজকে তুমি মেহমান হয়ে গেছো যারা তোমার মেহমানদারি করেছে তারা ধন্য হয়েছে ও বাবাজি আমার সোনা মানিকেরাও আজকে ওই রমজানকে পাওয়ার পরে যদি আমরা রমজান
মহব্বত করতে পারে, ওই রোজা যদি রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই রোজা তোমাকে বাঁচাবে। জোরে বলবেন ওই রোজা যদি আমরা রাখতে পারি। আমার নয় বাবা মেম্বারে নবী আমার দাঁড়িয়েছিল, নবী আমার প্রথম নাম্বার মেম্বারে ধাপিতে যখন দাঁড়িয়েছে নবী আমিন বললেন। দ্বিতীয় নাম্বার মেম্বারে নবী আমার চললেন, আমিন বললেন। তৃতীয় নাম্বার মেম্বারে নবী আমার দাঁড়ালেন, আমিন বললেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন তিনবার আমিন আমিন বললেন? আমার নবী বলতেছেন আমার সাহাবীরা শুনে রাখো, আমি যেটা দেখে তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। কারণ জিবরিল আমিন আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে যারা পেলো, যারা আপনাকে পেলো পাবার পরে ধরতে পারলো না, আল্লাহকে পাবার পরে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার বললেন আমিন। ও বাবাজিরা আমার সুবহানাল্লাহ, আমার ওই সময় জিবরিল আমিন দ্বিতীয়বার আমিন বললেন। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যাদের কাছে রোজা আসলো, নামাজ আসলো নবী গো, নামাজ রোজা পাবার পরে যারা রোজা করতে পারলো না, যারা নামাজ পড়তে পারলো না গো নবী, ওরা যেন ধ্বংস হয়ে যায়। আবার নবী বলতে আছেন আমিন। জোরে বলো, কারণ বাবা যারা নামাজ পেল পাবার পরে পড়লো না, যারা রোজা পেল রোজা পাবার পরে রোজা করলো না, এর মতন কাফের আর কেউ হয় না। এই জন্য নবী আমার আমিন পড়েছিলেন। বাবাজি আমার তৃতীয় নম্বরে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পৃথিবীর জমিনে যারা বৃদ্ধ পিতা মাতা পেল বাবার পরে যারা ওই পিতা মাতাকে স্নেহ করলো না, আদর করলো না, ভালোবাসলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী বলছেন আমিন। যারা বাপ মা পেল বাবার পরে আদর করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। এ মুসলমান আমার নবী বলেছেন আমিন, তারা ধ্বংস হয়ে যায়। আর নবী যদি বাবা আমিন বলে দেয়, আর যারা পিতা মাতাকে পাবার পরে সেবা করলো না, বাবা মা নবী নারাজ হয়ে যায়। আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে। আমার নবী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। আর বাবা যদি জান্নাতের রাস্তা যদি নিতে হয় আমার নবীকে ভালোবাসো। আর নবী যেটা বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর নবী যেটা তোমাদেরকে দেবে সেটা তোমরা গ্রহণ করে নাও, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আর নবী যেটা থেকে তোমাদের বারণ করে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। আর যদি তোমরা দূরে সরে যেতে পারো তাহলে তোমরা নবী ওয়ালা হয়ে যাবে। ওগো আমার মা জননীরা, আমার মা খালারা গো, ভালো করে শুনে যাও গো মা, তিনটা গুণের কারণে তোমরা জান্নাতি হবে। তোমরা সর্বপ্রথমে স্বামীকে ভালোবাসো। জোরে বলে স্বামীকে ভালোবাসো। দ্বিতীয় নাম্বার মা তোমরা পরেশকারী হয়ে যাও, নামাজি হও। আর তৃতীয় নাম্বার পর্দাওয়ালি হয়ে যাও। বুঝা গেল ভালো বাবা? জি 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 সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে এই রমজান আসছে এর অপেক্ষা। কোরআন বলেছিল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন আমি নাযিল করেছি মাহে রমজানুল মুবারক মাসে। জোরে বলে সুবহানাল্লাহ।
উম্মাত উম্মতিকে আল্লাহ এত ভালোবেসেছেন, আল্লাহ বলেছেন নবী গো আপনাকে আমি এত দিব যে আদম থেকে ঈসা নবীকে তিনি জোরে বলে সুবহানাল্লাহ। জি বাপ আমরা ওই নবীর উম্মাত যে রমজান মাসে আপনি নফল নামাজ যদি পড়েন তো ফরজ নামাজের সমান নেকি পাওয়া যায়, জোরে বলে সুবহানাল্লাহ। আমার কি নাম? জসিম সাহেব দিয়েছেন 1000 টাকা এই নবীর মহব্বতে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপ আপনি যখন রোজা রাখেন তো আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ইন্দ্রগুলো আছে, সবই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আপনার শরীরে চুল আছে বাবা, এই চুল ইবাদতের মধ্যে থাকে। আপনার চোখ আছে, চোখ ইবাদতের মধ্যে থাকে। আপনার নাক আছে, নাক ইবাদতের মধ্যে থাকে। আপনি নিঃশ্বাস ছাড়েন, আপনি নিঃশ্বাস নেন, এটাও হলো আপনার ইবাদত। আপনি কথা বলবেন, রোজাদারের মুখ থেকে কোনো সময় মিথ্যা কথা বের হয় না। আপনি কথা বলবেন, আপনার এটাও হলো ইবাদত। আপনি চলাফেরা করবেন, এটাও হলো ইবাদত। আপনি কাজকর্ম করবেন, এটাও হলো ইবাদত। আপনার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই আল্লাহর ইবাদত করে, জোরে বলুন। জি বাবা এক রাত্রি হচ্ছে বাপজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার পরে যেন আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপজি একটি ছোট্ট নাচ শরীফ পড়ব। জি বাপ শুধু নাচ শরীফ একটু বুঝে নিতে হবে এই মাহফিল আর আমার জীবনটাকে কি আমি করলাম। অতর গণ জয় বনাও ফোরায়া যাবে, জয় বনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাঠে, জোরে বলো তোর গগনা জয় বলো ফোরায়া যাবে, জয় বনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের খেলা, জোরে বলেন এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহার তুমি দিব ধব, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তো আমার পাশে বসে সারা করবে গগনন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তো আমার পাশে বসে সারা করবে গগনন্দন। জন্মের মতন সাজায়া দিবে ওই যে তোমার পরিপাটে,
ওই যে দেখো ডাকিতেছে তোমাকে কবরের মাঠে। যাই হোক বাপজি আমার সোনামানিকেরা, কবর আপনার জন্য আমার জন্য সবসময় ডাকছেন, আর ওই কবরের ডাক আমরা শুনতে পাই, আমরা শুনতে পাই না, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে যে একদিন ওই চার পায়ে খাটলে আপনাকে আমাকে সকলকে একদিন যেতে হবে। তাই যাবার আগে আসসালাতু নূরুন, মানুষের অন্ধকার কবরের জন্য হলো সালাত, সেটাকে নূর বলা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা রোজা রাখে, নামাজ আদায় করে, তারা কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না, তারা সত্যর পথে থাকে, তাদের জন্য পাক পবিত্রতা মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাখেন। আমরা যেন সকলে ইমানদারি হয়ে যেন চলাফেরা করতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।